মক্কার কাফেররা পর্যন্ত একে আরেকজনকে বলতো, শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি মানুষের সাথে কত সুন্দর আচরণ করেন, কত ভালোবাসার আচরণ করেন, কত দয়ার আচরণ করেন, কত মায়ার আচরণ করেন। আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন তার জবান থেকে এমন কোনো কথা বের হয় নাই, তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তার কর্মের দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছে কেউ বলতে পারবে না। এ কারণেই তো আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ মক্কা একজন বুড়ি ছিল, যেই বুড়িটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে রাস্তার মধ্যে কাঁটা দিয়ে দিত, কাঁটা। 2-3 দিন পর্যন্ত ওই বুড়িটার রাস্তার মধ্যে কাঁটা দেয় না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা, ওই বুড়িটা তো আজকে 2-3 দিন পর্যন্ত তাকে রাস্তার মধ্যে কাঁটা দিতে দেখি না। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, কাঁটা দেয় না আরো তো ভালো। নবীজি বলে, না না না, এই বুড়ি যেহেতু আমার চলার পথে রাস্তার মধ্যে কাঁটা দেয় না, নিশ্চয় এখানে কোনো কারণ আছে। কি আছে? কি আছে? মনে হয় এই বুড়িটা অসুস্থ অথবা মারা গেছে। চলো চলো তার বাড়িতে যাই, আমরা খোঁজ নিয়ে আসি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর, তার আখলাক। বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ি অসুস্থ। বুড়ি কি অসুস্থ? শয্যাশায়ী, বিছানার মধ্যে শুয়ে আছে। রাহমাতুল লিল আলামিনকে দেখেই বুড়ি অবাক। নবীজি বলে, বুড়ি মা, আপনি তো আগে রাস্তার মধ্যে আমার জন্য কাঁটা দিতেন যাতে আমি যেতে না পারি। আজকে 3 দিন পর্যন্ত আপনি রাস্তায় কাঁটা দেন না। আমি বুঝতে পেরেছি আপনি অসুস্থ। আপনাকে দেখার জন্য আমি আপনার বাড়িতে চলে আসছি। আল্লাহু আকবার। বুড়ি ছিল শোয়া, বুড়ি ছিল শুয়েছিলেন। সেখান থেকে এক লাফে তিনি বসে পড়লেন। ও মুহাম্মদ, বলো কি, আমি তোমার কত ক্ষতি করেছি, তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি তোমার চলার পথে, হাঁটার পথে আমি তোমার জন্য কাঁটা বিছিয়ে দিতাম যাতে তুমি রাস্তা দিয়ে চলতে না পারো। আমি তোমাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, দুঃখ দিয়েছি। তার পরিবর্তে আমি অসুস্থ। মুহাম্মদ, তুমি আমাকে দেখার জন্য আসছো। নবীজি বলে, বুড়িমা, আমি তোমাকে দেখার জন্য আসছি। রাহমাতুল লিল আলামিনের এই আচরণ দেখে বুড়ি বলে, আমি সাক্ষ্য দিলাম তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও, তুমি হচ্ছো আল্লাহর পয়গম্বর। রহে মেরে মস্কন हवालिए काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही हसनत जमी व खिसालिही सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान नहीं। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान नहीं। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। একটু মহব্বতে আল্লাহর নামের জিকির করব। আহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নামাজের দুরূদ পড়ি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পরের মুহাব্বতে কেউ যদি নবীজির নামে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা? তার উপর আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার 10 কদম পথ আগায় দেয়। ওয়াজ মাহফিলে আয়েশা একটু দুরূদ শরীফ পড়বেন, তাতেও আস্তে আস্তে। আরে দুরূদ পড়তে হবে মহব্বতে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে। আপনি দুরূদ কার নামে পড়ছেন একবার চিন্তা করেছেন? দু জাহানের বাদশা সরকারে দো আলম। আরে আপনি আমি নবীর নামে দুরূদ না পড়লে নবীজির কিছুই আসবে না, যাবে না। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও নবী, আপনার নামে আমি আল্লাহ স্বয়ং দুরূদ পড়ি, আমার ফেরেশতাও আপনার নামে দুরূদ পড়ে। আপনি আমি দুরূদ না পড়লে নবীজির কিছু হবে? ভুলেও তো কোনোদিন একবার বসে দুরূদ শরীফ পড়েন না। একটু ওয়াজ মাহফিলে আসছেন, মুহাব্বতের সাথে দুরূদ পড়বেন, আমলের নিয়তে বসবেন। কিসের নিয়তে? কয়টা বাজছে রাত্র? কেবল 11:15। আরে বাংলাদেশের মানুষ এখন 1টার আগে ঘুমায় না। ওয়াজ মাহফিলে আসলে একটু আসছেন, আমলের নিয়তে বসবেন, শেষ পর্যন্ত বসবেন। নবীর নামে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে দুরূদ পড়বেন। হাদিস শরীফের ভিতরে এসছে কেউ যদি নবীজির নামে একবার দুরূদ পড়ে, ফেরেশতারা এই দুরূদ নিয়ে সরাসরি মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফে হাজির হয়ে গেল। আল্লাহর নবী দেখেন অমুকের ছেলে অমুক আপনার প্রতি একবার দুরূদ পড়েছে। নবীজি বলে আমার যে উম্মত আমার প্রতি একবার দুরূদ পড়ে আমি তার চেহারাটা চিনে রাখি, আমি তার চেহারাটা চিনে রাখি। হাসরের মাঠে আমি নবী তাকে খুঁজে খুঁজে বের করব, তার চেহারা চিনে আমি নবী হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। হাজমত মুহাব্বত থাকতে হবে, ইবাদতের প্রতি, আমলের প্রতি গুরুত্ব থাকতে হবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিওয়া। একটু মহব্বতে আল্লাহর নামের জিকির করব। আশেপাশের মানুষ আমাদের জিকিরের আওয়াজ শুনে যাতে বুঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। তারা আমাদের জিকিরের হালত দেখলে বুঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে এই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নাই। এটা জিকিরের মাধ্যমে বুঝাতে হবে। ঠিক কিনা বলেন? জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। সাদাপুর পূর্ব ব্যাপারী পাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে
একদিন ব্যাপী এক বিরাট আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান, আল্লাহু আকবার বলেন। এই জায়গাটা হলো জান্নাতের। নবীজি বলেছেন যেই মাজমার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, সেটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? আমরা এই মাজমায় যতক্ষণ বসে থাকব, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। মুসলমান ও যুবক ও বন্ধু, দুনিয়ার জমিনে আমাদের দুনিয়ার এই সময়টা, জীবনের এই বিশাল একটা সময় আমরা দুনিয়ার পিছনে খরচ করি। ঠিক কিনা বলেন? অথচ হযরত সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস নবীজির জবান থেকে শুনেছেন, মুখস্থ করেছেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর নবীর মজমায় বসে থাকতেন, আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন, নবীজির জবান থেকে হাদিস শুনতেন, নবীজির জবান থেকে হাদিস শুনে সেগুলো সাহাবায়ে কেরামদের কাছে বলতেন। এমনও সময় এসেছে আবু হুরায়রা 2 থেকে 3 দিন পর্যন্ত কিছু খায় না। ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে মসজিদে নববীর বারান্দায় পড়ে গিয়েছেন, সিঁড়ির মধ্যে। সাহাবীরা মনে করেছে আবু হুরায়রার মিরকি ব্যারাম হয়েছে। আল্লাহর নবী বলেন, না, আমার আবু হুরায়রার মিরকি ব্যারাম হয় নাই, আমার আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না। কেউ যদি পারো আমার আবু হুরায়রাকে কিছু খাবার দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মজমায় যে সাহাবীরা কোরআন শুনতেন, কোরআনের বয়ান শুনতেন, এই দুনিয়ার জমিনে এখন আল্লাহর নবী আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওগো নবীজি, আপনি যদি না থাকেন আমরা কার দরবারে যাব? বলে, তোমরা আবু বকরের দরবারে যাবা, ওমরের কাছে যাবা, উসমানের কাছে যাবা, আলীর কাছে যাবা, তালহার কাছে যাবা, জুবাইরের কাছে যাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাবা। তারপরে তারা যদি না থাকে, তাদের পরে যারা আসবে তাদের কাছে যাবা। ঠিক স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। আল্লাহর পয়গম্বর নাই, 4 খলিফা নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, এখন আছে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীজি বলে তারপরে কাদের কাছে যাবা? আল্লাহর নবী বলে তারপরে আমার ওয়ারিস যারা থাকবে উলামায়ে কেরাম, তাদের মজমায় তোমরা যাবা। তাদের মজমায় যে কোরআনের বয়ান শুনে তোমরা ঈমানকে উজ্জীবিত করবা। খোদার কসম করে বলি, বাংলাদেশের মুসলমান যদি হক্কানি উলামায়ে কেরামের মজমায় না আসতো, এই ওয়াজ মাহফিলগুলো না হতো, দাওয়াত ও তাবলীগের মেহনত যদি না হতো, পীর মাশায়েখদের খানকার ইসলাহি বয়ান যদি না থাকতো, এদেশের মুসলমানের ঈমানের 12টা আরো আগেই বেজে যেত, আরো আগেই বেজে যেত। বাতিলদেরকে তারা হক মনে করত। কি মনে করত? বাতিলদেরকে হক মনে করত। সুতরাং এই ওয়াজ মাহফিলগুলো, কোরআনের মজমাগুলোকে গনিমত মনে করতে হবে, আল্লাহর নেয়ামত মনে করতে হবে। আজকের এই মজমায় আসার কারণে আপনারা যে কত নেকি পেয়েছেন, এতটুকুন সময় যে কত নেকি পেয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন। আমার কথা নয়, নবীজির কথা, আমি বলছি না। আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন, নবীজি বলছেন কেউ যদি কোরআনে মাজিদের আলিফ লাম মিম এই 3টা শব্দ পড়ে, এই 3 শব্দ এক শব্দ নয়, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কেউ যদি কোরআনে মাজিদের 3টা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 3 শব্দের বিনিময়ে 30টা নেকি দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার অংশ, আল্লাহু আকবার বলেন, সূরাতুর রহমান। সূরার নাম কি? সূরাতুর রহমান। আল্লাহ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে দুনিয়ার মানুষ, ও নবী আপনি বলে দেন, তারা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আছে?
কোন নিয়ামত অস্বীকার করতে পারবেন? আল্লাহ যদি দুটো চোখ না দিতেন, দুটো হাত না দিতেন, দুটো পা না দিতেন, কথা বলার মতো যদি আমার জবান না থাকতো, আজকে আমি আপনাদেরকে তেলাওয়াত শোনাতে পারতাম না। আজকে যদি আল্লাহর নিয়ামত, আল্লাহ কণ্ঠ না দিত, আপনারা এখানে বসে থাকতেন না। নিয়ামত কার? জোরে বলেন কার? এই নিয়ামত গুলো আপনাদের 3.5 হাত বডির মধ্যে আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ বলে, এ নিমক হারাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে? বলছেন কে? আল্লাহ। আমি বানায় বলছি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা, আরে এমন কে আছে বিরাব্বিকাল কারীম, তোদের রব থেকে তোদেরকে সরায় রাখে, আমার কাছ থেকে তোদেরকে দূরে সরায় রাখে। সন্তান যখন বিবাহ করে, ছোটবেলায় 6-7 বছর যখন বয়স থাকে, তখন মায়ের বিছনা, বাবার বিছনা ছাইরা পিটাইলেও যায় না। হ্যাঁ, মা তোমার সাথে ঘুমাবো, বাবা তোমার সাথে ঘুমাবো না, বাবা তুই আলাদা ঘুমায় না, মা তোমার সাথে রাত্রে না ঘুমাইলে আমার ঘুম আসে না, মা তোমার গায়ে হাত না দিলে আমার ঘুম আসে না, তোমার সাথে একসাথে এক কাঁথার নিচে না শুইলে, মা তুমি ছাড়া যদি দামি কম্বলেও ঘুমাই, কম্বলের ভিতরে গরম লাগে না, মা তুমি থাকলে শান্তি লাগে। লাগে কি লাগে না? মা যেখানে যায় সন্তানও সেখানে যায়, বাবা যেখানে যায় সন্তানও সেখানে যায়। এই ছেলেকে বাবা পড়াশোনা করিয়ে যখন আস্তে আস্তে করে বড় হয়, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পিএইচডি করে, ডক্টরেট করে, এই করে সেই করে, বড় চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পরে একটা বিবাহ করে, বিবাহ করার পরে আস্তে আস্তে করে বাবাকে যায় কি যায় না? আগে বাবা খেতে বললে, মা খেতে বললে, আগে প্লেটের দিকে তাকায় বলতো, মা বড় মাছটা তুমি খাবা, এই গোস্তের টুকরাটা তুমি খাবা, তুমি না খেলে আমি খাবো না, মা এই দুধ তুমি খাবা, মা তুমি এখানে বসবা। ছেলেটা বিবাহ করলো, কেমন যেন আস্তে আস্তে করে মা বাবাকে ভুলে যাচ্ছে, ভুলে যেতে যেতে একেবারে শেষ। এখন আর মা বাবার কোনো খোঁজ, জোরে বলেন জোরে বলেন, কোনো খোঁজ খবর রাখে না। এখন মা বাবা ঘরের ভিতরে দুইজনে কথা বলে, আর দুইজনের চোখ দিয়া পানি পড়ে, আরে আমার সন্তান এমন হয়ে গেল, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। মা বলে, বাবাকে একটু ধৈর্য ধরো, আর কয়েকটা দিন দেখো। ধৈর্য ধরতে ধরতে যখন ধৈর্যের সীমা অতিক্রম করে, সন্তান আর মা বাবার খবর নেয় না, তখন বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এদিকে আয়, বস, তোর সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে, তোর সাথে আমার কিছু কথা আছে। সন্তান বলে, আমার শোনার সময় নাই। বাবা বলে, তোকে শুনতেই হবে, আমার গায়ের রক্ত পানি করে তোরে পড়াশোনা করিয়েছি, তুই ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকবি, আমি না খেয়ে তোকে প্রতি মাসে খাবারের পয়সা পাঠিয়েছি, তোর মা কষ্ট করে করে প্রতি মাসে তোর জন্য খাবারের পয়সা পাঠিয়েছে। আজকে চাকরি পেয়ে বিবাহ করে বাবাকে ভুলে গিয়েছো না? এই নিমক হারাম, বলে কি বলে না? জোরে বলেন জোরে বলেন, বলে কি বলে না? আজকে বিবাহ করে তুই আমাকে ভুলে গিয়েছিস, তুই আমার সন্তান না। রাগ করে বলে না? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, এমন স্বার্থপর হয়ে গেলি যে আল্লাহ আমি তোকে সৃষ্টি করেছি, তোর কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোকে অস্তিত্ববান করেছি। ঠিক কিনা বলেন? বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সেই মাওলায় পাকের জবানের কালামের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। যদি আমি 5000 শব্দ তেলাওয়াত করি, 5000কে 10 দিয়ে গুণ দেন, 50,000 নেকি পেয়েছেন। অটোমেটিক আমাদের আমলনামায় যুক্ত হয়েছে। আপনার বিকাশে যদি টাকা থাকে, আপনি কি দেখেন? দেখা যায় না। আমাদেরও যার যার পার্সোনাল একটি অ্যাকাউন্ট আছে। কি আছে? দান করেন, সেই সব অ্যাকাউন্টে ঢোকে, সদকা করেন অ্যাকাউন্টে ঢোকে, নামাজ পড়েন অ্যাকাউন্টে ঢোকে, দুরূদ শরীফ পড়েন অ্যাকাউন্টে ঢোকে, ইস্তেগফার পড়েন অ্যাকাউন্টে ঢোকে। একজন কারি সাহেবের জবানে বসে কোরআন শুনছেন, অটোমেটিক অ্যাকাউন্টে নেক জমা হচ্ছে। আজকের মাহফিলে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে। কয় খতম? এক খতম। সবাই কিভাবে বলেন, কিভাবে পেয়েছেন?
হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে শুধু কোরআন খতমের সওয়াব আর সওয়াব, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই মাহফিলের শেষে আমাদের যাদের মা বাবা ইন্তেকাল করেছে, দাদা দাদি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, মাহফিলের শেষে এই খাতমে কোরআন নিয়ে আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার প্রতি আপনাদের হক আছে, আমি আপনাদের তেলাওয়াত শোনাবো, বয়ান শোনাবো, আপনাদের প্রতিও কিন্তু আমার হক আছে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে কি আছে না? আমার হক হলো আমি যদি আপনাদের হক না বুঝাই দিই, গাড়িতে যদি উঠি বলবেন হুজুর ব্যাপারটা কি, ঘুরতে আইছেন, এটা কি শ্বশুর বাড়ি আইছেন নাকি? 10 মিনিট কথা বলে চলে যেতেছেন, ব্যাপারটা কি? রাগ করবেন কি করবেন না? কথা বলেন। করবেন মানে কালকে চায়ের দোকানে সমালোচনার ঝড় উঠে যাবে। আরে হুজুর আইছিল 20 মিনিট পর চলে গেছে। আপনাদের হকটা তো ঠিকই দেখলেন, আমার হকও কিন্তু আপনাদের আছে। সেটা হলো আমি যতক্ষণ এই কোরআন থেকে কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আলোচনা করব, আপনাদের হক হলো ততক্ষণ পর্যন্ত আমলের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য জমে জমে বসে কোরআনের কথাগুলো শুনে শেষ মোনাজাত করে বাড়িতে যেতে হবে। কে কে রাজি আছেন? হাত ওঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো, বেঈমানের মতো না। যিনি এমনি হাত উঠায় এর মনের ভিতরে অন্য কিছু আছে। একদম সোজা করেন, স্ট্রেট বলেন আল্লাহ আল্লাহ। শেষ মোনাজাত না করে বাড়িতে যাব না। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। এটা কোরআনের মাজমা। এখানে ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। কিসের ব্যাটারি? ব্যাটারি চার্জ দরকার আছে না? এই মোবাইলে যদি চার্জ না দেন এই মোবাইল কাজ করবে না। আমাদের একটা ভিতরে ব্যাটারি আছে, কল্ব। কি? এই কল্বের চার্জ মাঝে মাঝে শেষ হয়ে যায়। ওলামায়ে কেরামের মজমায় এসে এই কল্বকে চার্জ করতে হয়। বুঝে না কি লেখছে। যেটা বলতেছিলাম, ইমানের ব্যাটারি চার্জ আছে, সেটাও যখন দেওয়া যায় তখন আমাদের ইমান মজবুত হয়। ঠিক কিনা বলেন? আসুন এবার আলোচনার দিকে চলে যাই। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। নবীজি আমাদের জন্য রহমত। নবীজি কি? জোরে বলেন। আমাদের জন্য রহমত। অন্য আয়াতে বলছেন আল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও নবী আপনি বলে দেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই রাসূল, যেই নবী কিনা তার জীবনের চাইতে ও উম্মত, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। নবীজির জীবনের চাইতে নবীজি আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন, যদি আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে মাজিদের মধ্যে বলছেন, তোমাদের নবী, তোমাদের রাসূল তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে? রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর, উম্মতের কান্ডারি নবী। নবীজির 63 বছর জিন্দেগিতে কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফেরও বলতে পারবে না আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর ব্যবহারে কোনো মানুষ কষ্ট পেয়েছে।